একটা খবর দেখাবো আপনাদের। গ্রিন ট্রাইব্যুনালের নিষেধকে বুড়ো আঙুল। ডুমুরজলা স্টেডিয়াম এলাকায় আগুন জ্বালিয়ে দেদার রান্না। একের পর এক ফুড স্টলের জেরে পরিবেশ দূষণের আশঙ্কা। এ নিয়ে সরব স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার। গ্যাস জ্বালিয়ে রান্না, রোল, মোমো, চাউমিন, একের পর এক ফাস্ট ফুডের স্টল, পুরোটাই পরিবেশ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। এ ছবি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম চত্বরের। এতেই সরব স্থানীয়রা। যা তা অবস্থা, এদিকে তো আগে তো হাওড়ার ফুসফুস ছিল, আর এখন এটা ফুসফুসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে যেখানে পাচ্ছে স্টল করছে, যে যেখানে পাচ্ছে আগুন জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে, বলার কেউ নেই, শোনারও কেউ নেই, কে শুনবে। এর সঙ্গে রয়েছে আপনার কার বার্থডে পার্টি, কার এ পার্টি, অনেক কিছু সব এখানে খেলা জমছে। ডুমুরজলা হাওড়া শহরের ফুসফুস হিসেবেই পরিচিত। ডুমুরজলার পরিবেশ বাঁচাতে অতীতে আন্দোলনও হয়েছে। দূষণের অভিযোগে ডুমুরজলা স্টেডিয়ামে সাধারণ মেলা থেকে বাজি মেলা বন্ধ হয়ে গিয়েছে। পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে, ডুমুরজলা স্টেডিয়াম এলাকায় আগুন জ্বালানো যাবে না। কিন্তু কে শোনে কার কথা? স্থানীয়দের দাবি, সন্ধে হলেই স্টেডিয়াম চত্বরে বসে যায় একের পর এক ফুড স্টল, তারপর আগুন জ্বালিয়ে দেদার রান্না। এতে পশু পাখি ও গাছপালার ক্ষতির আশঙ্কা। অভিযোগ, এ বিষয়ে চোখ বুজে রয়েছে প্রশাসন। এখানে ম্যাক্সিমামই আপনার রেস্টুরেন্টের মতন খাবারের স্টল, তারপর আগুন জ্বেলে তা গাছের নিচে কাজকর্ম হচ্ছে। কোনো একটা বড় আগুনের ফ্লোরে মাঝে মাঝেই ওই চাউমিন ফাউমিন করছে, সেসবগুলো আগুনটা পুরো উপরে গাছের পাখিগুলো ক্ষতি হচ্ছে। কোনো অনুমতি বা কিছু নিতে হয়েছিল? না, কিছু নিতে হয় না। আপনারা এমনি এসে রোজকার একদম রোজ আসেন, রোজ যান। ডুমুরজলা স্টেডিয়াম এলাকায় এখানে আগুন জ্বালানো বারণ, এরকম কোনো নির্দেশিকা আপনাদের দিয়েছিল? আমাদেরকে আপাতত এখন কিছু বলা হয়েছে। পুরসভাও কারোকে কোনো পারমিশন দেয়নি। ওখানে কোনো দোকান, কোনো কিছু করার কোনো লিগাল পারমিশন আমরা দিইনি। অতএব ন্যাচারালি যে যেখানে ওখানে যেটাই করছে কেন, সেটা সে অস্থায়ীভাবে করছে এবং নিয়মের বাইরে গিয়ে করছে। আমরা জায়গাটাকে, তার স্যাংটিটি, তার সৌন্দর্য, তার সেফটি, এটা মেনটেনও আমাদের করতে হবে, সেটাও আমাদের দেখতে হবে। এইটার জন্যই আমরা একটা জয়েন্ট ভিজিট করব। তো আমি আশা করছি ওটাকে আমরা একটা স্ট্রিমলাইন করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসবো। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।